শ্রী রামকৃষ্ণ কথামৃত, তৃতীয় খণ্ড, প্রথম পরিচ্ছেদ। এখানে আমরা দেখছি ঠাকুর মাস্টারের সাথে কথা বলছেন, মনির সাথে কথা বলছেন। তো তখন মাস্টার মশাই শুরুর দিকে আর কি যাচ্ছেন ঠাকুরের কাছে, একটু একটু আবার নানা জায়গায় যাচ্ছেন। তো তখন কেশব সেন এক বিখ্যাত নাম, কেশব সেনের বাড়িতেও পুজোর কয়েকটা দিন কেশব সেনের বাড়িতে গেছে। তো সেই জন্য আগের দিন আমরা যেটা এখানে পাঠ করেছিলাম, ঠাকুর বলছেন যে তোমার পুজোর ছুটি হয়েছে, মানে তখন অলরেডি পুজো কাটিয়ে উনি দশমীর দিন ঠাকুরের কাছে গেছেন। হ্যাঁ, তখন বলেন যে হ্যাঁ, আমি সপ্তমী অষ্টমী নবমী পুজোর দিন কেশব সেনের বাড়িতে গিয়েছিলাম, ওখানে পাঠ করেছে কেশব সেন, কিছু একটা ব্যাখ্যা করেছে, ওটা আবার ওনার ভাল লেগেছে। সবই কেশব সেনের মানে একটা পাঠ, একটা ব্যাখ্যা ভাল লেগেছে, এটাও বলেছেন যে উনি কি বললেন সব শুনেছেন। শুনে টুনে ঠাকুর বলেন একটু পরে বলছেন যে তুমি এখানে ওখানে যেও না, এখানেই আসবে। কেননা বুঝতে পারছিলেন যে এটাই তার জায়গা, ঠাকুরের কাছেই তার জায়গা, ওখানেই টিকিটা বাঁধা আছে। হাজার জায়গায় ছুটলে টিকিতে টান পড়বে। আমরা যখন নানা জায়গায় ছুটি ভগবানকে ছেড়ে, তখন দেখি কোথাও একটা টান পড়েছে টিকিতে। তো ঠাকুর বলে দিচ্ছেন যে এখানে ওখানে যেও না, এখানেই আসবে। তো এরকম কথাটা একটু হয়েছে। তারপর বলছেন ঠাকুর, রামকৃষ্ণ, তোমার আজকাল ঈশ্বর চিন্তা কিরূপ হচ্ছে? তোমার সাকার ভালো লাগে না নিরাকার? বলছে তুমি ঈশ্বর চিন্তা যে করছো কিরকম হচ্ছে, তোমার সাকার ভালো লাগে না নিরাকার, মানে ঈশ্বরকে কোনো ফর্মে কোনো আকারে তোমার ভালো লাগে, নাকি ঈশ্বর নিরাকার এইভাবে ভালো লাগে? কেননা সাধারণত দুটো ব্যাপার আছে, একটা নিরাকার একটা সাকার। কারো নিরাকার ভালো লাগে, কারো সাকার ভালো লাগে। ঠাকুর জেনে নিচ্ছেন, মনি আজ্ঞা সাকারে এখন মন যায় না। মাস্টারমশাই বলছেন সাকারে আমার মন অতটা যায় না, কারণ উনি একটু বৈদান্তিক টাইপের, একটু জ্ঞানের চর্চা ওনার ভাল লাগে। তো বলছেন সাকারে আমার অতটা মন যায় না, আবার নিরাকারে কিন্তু মন স্থির করতে পারি না। কি অনেস্ট! বলছে সাকারে মন যায় না, কেন আমার যুক্তি বুদ্ধি বলে দেয় যে নিরাকারটাই ঠিক, ওনার যুক্তি বুদ্ধি এরকম বলে। কিন্তু আবার নিরাকারে মনটা স্থির করতে পারি না। নিরাকারটাকে ধরা তো কঠিন। নিরাকার মানে কোনো রূপকে আমি ধরতে পারবো না। ঈশ্বর অরূপ, কোনো রূপের পারে। তো বলছে ওখানেও আমি মনটা স্থির করতে পারি না। শ্রীরামকৃষ্ণ, দেখলে নিরাকারে একেবারে মন স্থির হয় না, প্রথম প্রথম সাকার তো বেশ। ঠাকুর বলছে দেখলে তো, মানে ভাবটা এরকম যে এটাই তো বোঝাতে চেয়েছিলাম, প্রথম প্রথম নিরাকারে মন স্থির হয় না, কঠিন। নিরাকার তো একদম ফর্মলেস, তো কোনো ফর্ম নেই, কোনো রূপ নেই, সেখানে মনটাকে স্থির করা কঠিন ব্যাপার। কোনো রূপ থাকলে মনটা স্থির করা যায়। যেমন বাচ্চাটা ছিল, সবার মনটা বাচ্চাটার দিকে ঘুরছিল, সে যেখানে যাচ্ছে ওখানে ওখানে মনটা কনসেন্ট্রেট করা যায়। কোনো আকার থাকলে, সে ভগবান হন, ঠাকুর হোক, কৃষ্ণ হোক বা যেই হোক, সেখানে মনটা কনসেন্ট্রেটেড হয়। কিন্তু নিরাকারে মনটাকে আনা তো কঠিন, অত সোজা সোজা নয়। প্রথম প্রথম সাকার তো বেশ। মনি, মাটির এইসব মূর্তি চিন্তা করা। তো উনি তো খুব শিক্ষিত, আর তখন ব্রাহ্ম সমাজ খুব উঠেছে, উনিও ব্রাহ্ম সমাজে যেতেন, কেশব সেনের সাথে ভালো সম্পর্ক। তো সেখানে তো ওরাও তো নিরাকার মানতো, সাকার তো ঠিক মানতো না। ওরা বলতো পৌত্তলিকতা, পুতুল পুজো করা, এইসব বলতো। তো ওইটাই মাস্টারমশাই বলছেন যে মাটির এইসব মূর্তি পুজো করা, এই যে মাটি দিয়ে বানায় এইসব পুজো করতে হবে, এরকম বলছে আর কি। শ্রীরামকৃষ্ণ, কেন? চিন্ময়ী মূর্তি। বলছে মাটির কেন, চিন্ময়ী মূর্তি।
চৈতন্যময়ী, জড় নয়, মাটির না, চৈতন্যময়ী। তার কিন্তু শ্রীমর ভাবনা দিয়েটাকে ফট করে চেঞ্জ করে দিলেন একটা ছোট্ট কথায়। শ্রীমর ভাবনা ছিল এই শাখা টাকার বেকার, এগুলো কোনো কাজের না, যেটা একটু যারা একটু বেশি বিচার টিচার করে তাদের এরকম মনে হয়। তো হচ্ছে শাখার টাকার কোনো ইউজলেস, বলছে মাটির মূর্তি কি পুজো করব, এরকম একটা ভাব। ঠাকুর বলছেন কেন, চিন্ময়ী মূর্তি, যিনি চৈতন্যময়ী, যিনি কৃপা করেন, যিনি কথা বলেন, যিনি দেখা দেন, সেই চৈতন্যময়ী মণি। আজ্ঞা তাহলেও হাত পা তো ভাবতে হবে। বলছে তাহলে তো হাত পা, হাত আছে পা আছে এসব ভাবতে হবে। কিন্তু এও ভাবছি যে প্রথম অবস্থায় রূপ চিন্তা না করলে মন স্থির হবে না, আপনি বলে দিয়েছেন। বলছে আবার তো এটাও মনে হচ্ছে যে মন স্থির হবে না রূপ চিন্তা ছাড়া, এটা আপনি বলেছেন আগে। আচ্ছা, তিনি তো নানা রূপ ধরতে পারেন। এবার শ্রীম কোনো একটা সলিউশন খুঁজছেন। একদিকে মনটা সাকার মানতে চাইছে না, সাকারটা ঠিক মানতে চাইছে না, আবার নিরাকারে মন যাচ্ছে না। তো তিনি একটা মিডিলের রাস্তা খুঁজছেন। ঠিক আছে, সাকার মানবো, তো আবার তার প্রথম বললেন মাটি টাটির মূর্তি, বলে না না চিন্ময় মূর্তি। তখন বুঝলেন না, হ্যাঁ এটা তো ভালো পয়েন্ট, চিন্ময় মূর্তি ভাবা যেতে পারে। কিন্তু তা তো হাত পা আঙ্গুল মাথা নখ কত কিছু ভাবতে হয়, অনেক কিছুর দিকে মনটা চলে যেতে পারে, ওখানেও মন চঞ্চল হয়ে যেতে পারে। তো বলছেন আচ্ছা তিনি তো নানা রূপ ধরতে পারেন, তার মাথায় একটা বুদ্ধি এসছে, নিজের মার রূপ কি ধ্যান করতে পারা যায়? বলছে আমার তো মা আছে, আর মা সবার কাছে খুব প্রিয়, খুব ভালোবাসার। তো বলছেন ঈশ্বর আমার মা হিসেবেই এসছেন, এইভাবে কি মায়ের মূর্তিটা ধ্যান করতে পারা যায়? শ্রীম জিজ্ঞেস করছেন। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ তিনি গুরু, ব্রহ্মময়ী স্বরূপা। বলছে হ্যাঁ মাও এক ধরনের গুরু, ব্রহ্মময়ী স্বরূপা, মাও ব্রহ্মময়ী। মনি চুপ করিয়া আছেন। কিয়ৎক্ষণ পরে আবার ঠাকুরকে জিজ্ঞাসা করিতেছে। তো মনি নানা রকম প্রশ্ন হচ্ছে, তো নতুন নতুন গেছেন, নানা প্রশ্ন হচ্ছে। কি বলছেন, আজ্ঞা নিরাকারে কিরকম দেখা যায়, ও কি বর্ণনা করা যায় না? কেন পুরো মাকে পুজো করবেন এটাও ঠিক আসছে না, এটাও পুরোটা তার ঠিক আসছে না। আবার নিরাকারের দিকে ভাবছেন যে নিরাকারে নিরাকারে কি করাই যাবে না? এই জন্য বলছেন নিরাকারে কিরকম দেখা যায়, ও কি বর্ণনা করা যায় না? শ্রীরামকৃষ্ণ একটু চিন্তা করিয়া, ও কিরূপ জানো? ঠাকুর একটু চিন্তা করছে মানে বলবো কি বলবো না, বললে বুঝবে কি, এরকম একটা নতুন নতুন গেছেন তো। ও কিরূপ জানো, এই বলিয়া ঠাকুর একটু চুপ করিলেন, একটু চুপ করে থাকলেন, একটু ভাবলেন যে ওকে কি বলবো। তৎপরে সাকার নিরাকার দর্শন কিরূপ অনুভূতি হয় একটি কথা বলিয়া দিলেন। এরপর কিছু একটা বলেছেন, যেটা এখানে লেখেননি উনি, ওটা তার নিজস্ব। সবকিছু শিষ্য তো বলে দেয় না, গুরু শিষ্যকে কি বলেন সব শিষ্য প্রকাশ করে না, সবকিছু প্রকাশ করার মতো নয়, কিছু কিছু থাকে তার নিজস্ব, তার নিজের জন্য। তো বলছেন যে তৎপরে সাকার নিরাকার দর্শন কিরূপ অনুভূতি হয়, হচ্ছে তখন অনুভূতিটা কিরকম হয় সেটা নিয়ে একটি কথা বলিয়া দিলেন, বলে একটা জিনিস বলে দিয়েছে কেমন হয়। আবার ঠাকুর চুপ করিয়া আছেন, বলে আবার চুপ করে আছেন, আর কোনো কথা বলছেন না, মানে কোনো সিরিয়াস গভীর কোনো কথা বলেছেন। শ্রীরামকৃষ্ণ, কি জানো এটি ঠিক বুঝতে সাধন চাই। মানে ঠাকুর তাকে যেটা বলেছিলেন, বলছে এটা ঠিক ঠিক ভাবে বুঝতে সাধন চাই, সাধনাটা খুব দরকার। কতক্ষণ ঈশ্বরকে নিয়ে বসছি সেটা খুব ইম্পর্টেন্ট।
কতক্ষণ তাকে নিয়ে বসি, কতক্ষণ আমি ধ্যান ধারণা করি, তার চিন্তা করি, এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস। সাধন চাই, এটি ঠিক বুঝতে সাধন চাই। এমনি আমি ভাবলাম যে একটু চর্চা করলাম, একটু শুনলাম টুনলাম, তাতে হবে তা নয়। বসতে হয়, তাকে নিয়ে গভীরে যেতে হয়। ঘরের ভিতরে রত্ন যদি দেখতে চাও আর নিতে চাও, বলছে ঘরের ভেতরে রত্ন আছে, তুমি যদি দেখতে চাও বা ওটাকে নিতে চাও, তাহলে পরিশ্রম করে চাবি এনে দরজার তালা খুলতে হয়। চাবি কোথায় আছে খুঁজতে হয়, চাবি এনে দরজার তালাটা খুলতে হয়, তারপর রত্ন বার করে আনতে হয়, তারপর রত্নটাকে বার করতে হয়। আইদার দেখো আর না হলে বার করে এনে পকেটে ঢোকাও, দুটোর মধ্যে একটা। দেখলেও কিছুটা হলো, বলতে পারবে আমি গিয়ে দেখে এসেছি, যা সুন্দর, এই ঝকমক করছে, ইত্যাদি ইত্যাদি। আর যে পকেটে ঢোকালো সে তো পুরো কোটিপতি, সেই কোটিপতি। তো আইদার দেখো না হলে বের করে পকেটে ঢোকাও, কিন্তু দুটো ক্ষেত্রেই সাধনা লাগবে, দুটো ক্ষেত্রেই সাধনা লাগবে। সেই সাধনাটা আলাদা করে ঈশ্বরকে নিয়ে বসতে হবে, আলাদা করে বসতে হবে। সবাই মিলে চর্চা করলাম, এই তুই একটু বল, তুই একটু বল, ওরকম না, নিজেকে বসতে হয়। এই জন্য ঠাকুর বলছেন ধ্যান করবে বনে মনে কোণে, ওটা করতে হয়। তা না হলে তালা দেওয়া ঘর দ্বারের কাছে দাঁড়িয়ে ভাবছি, ওই আমি দরজা খুললুম, সিন্ধুকের তালা ভাঙলুম, ওই রত্ন বার করলুম। শুধু দাঁড়িয়ে ভাবলে তো হয় না, সাধন করা চাই। দারুণ কথা। এই আমি আজকে, এই আমি ভাঙবো, এই বার করছি, বলছে বার করো, ওটাকে ভাঙো, তালাটাকে ভাঙো বা তালাটাকে খোলো। শুধু ভাবলাম আর লোকের সাথে গল্প করলাম, বুঝলে তো এটা করতে হবে, আজকে করব আমি, ওরকম ভাবে হয় না। আমাদের তো বলার স্বভাব না, খুব বলতে পারি কিন্তু করি না। রাম ঠাকুর বলছেন বকা উল্লাহ আছে, সোনা উল্লাহ আছে, করিমুল্লাহ নাই। বকা উল্লাহ মানে যে খুব বকবক করে, সোনা উল্লাহ মানে যে শোনে, কিন্তু করিমুল্লাহ মানে বলছে করিমুল্লাহ নাই, যে যে করে, করার লোক পাওয়া যায় না। ঈশ্বরকে নিয়ে কেউ বলে আমি বলছি, কেউ শুনছে, কিন্তু ঈশ্বরকে নিয়ে বসে আছে কে, গভীরে কে যাচ্ছে, এরকম নেই। বলছে করিমুল্লাহ নাই। দারুণ কথা। দ্বিতীয় পরিচ্ছেদ, শ্রীরামকৃষ্ণ। জ্ঞানীরা নিরাকার চিন্তা করে। জ্ঞানীদের কথা বলছেন। জ্ঞানীরা মানে যাদের জ্ঞান হয়ে গেছে, তারা নিরাকার চিন্তা করে, তারা অবতার মানে না। বলছে মানে সেরকম জ্ঞানী, তারা অবতার টবতার বেশি মানে না। বলছে আলাদা করে মানার দরকার নেই। অর্জুন শ্রীকৃষ্ণকে স্তব করছেন, তুমি পূর্ণ ব্রহ্ম। অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন, কেন অর্জুন তো অনেক কিছু দেখেছেন না, সে বিশ্বরূপ এই সেই অনেক কিছু দেখেছেন, কৃষ্ণের সেই নানা রূপ দেখেছেন। তো তিনি স্তব করে বলছেন তুমি পূর্ণ ব্রহ্ম। কৃষ্ণ অর্জুনকে বললেন আমি পূর্ণ ব্রহ্ম কিনা দেখবে এসো। বলছে দাঁড়াও, তোমাকে একটা জিনিস দেখাচ্ছি, চলো। এই বলে একটা জায়গায় নিয়ে গিয়ে বললেন তুমি কি দেখছো। একটা জায়গায় নিয়ে গেছেন, বলছে কি দেখছো। অর্জুন বললে আমি এক বৃহৎ গাছ দেখছি, তাতে থলো থলো কালো জামের মতো ফল ফলে রয়েছে। অনেক দূর থেকে দেখছে যে কালো জামের মতো ফল ফলে আছে, কিন্তু দূর থেকে দেখছে একটা বিরাট গাছ। কৃষ্ণ বললেন আরো কাছে এসে দেখো দেখি। বলছে আর একটু কাছে যাও। কাছে গিয়ে দেখছেন, বলছে দেখো দেখি, ও থলো থলো কালো ফল নয়, থলো থলো কৃষ্ণ অসংখ্য ফলে রয়েছে আমার মতো। বলছে অসংখ্য কৃষ্ণ ফলে রয়েছে আমার মতো। অর্থাৎ সেই পূর্ণ ব্রহ্মরূপ বৃক্ষ থেকে
অসংখ্য অবতার হচ্ছে যাচ্ছে, সেই ব্রহ্ম থেকেই সব সৃষ্টি। বলছে অসংখ্য অবতার হচ্ছে, কত অবতার বলে, দশাবতার, এই অবতার, তাই না? আবার শিবেরও নাকি অবতার হয়েছে, এরকম বলা হয়, অনেক অবতার, কিন্তু সোর্স সেই ব্রহ্ম, পূর্ণ ব্রহ্ম। বলছে সেখান থেকে ওই গাছের মধ্যে যেরকম ফল ফললে থাকে, আবার একটু পরে ফলটা ঝরে যায়, সেরকম ভাবে অবতার পুরুষ জন্ম হয়, অবতার পুরুষ চলেও যায়, কিন্তু ব্রহ্মই থাকে, পূর্ণ ব্রহ্মই থাকে। কবির দাসের নিরাকারের উপর খুব ঝোঁক ছিল। তো কবির বিরাট বড় মহাপুরুষ, তার অনেক দোহা আছে যেগুলো নিয়ে কত গান হয়েছে, বিরাট মহাপুরুষ। বলছে তার নিরাকারের উপর খুব মানে ঝোঁক ছিল। কৃষ্ণের কথায় কবির দাস বলতো, তো কৃষ্ণের কথা যখন ওর সামনে তোলা হতো, তখন কবির বলতেন, ওকে কি ভজবো, গোপীরা হাততালি দিত আর উনি বানর নাচ নাচতেন। বলছে তাকে এত পুজো টুজো করার কি আছে, ওই গোপীরা যেরকম ভাবে বলতো তিনি সেভাবে নাচতেন। মানে যেহেতু জ্ঞানী, তো জ্ঞানের দিকে ঝোঁক, সেই জন্য তার দৃষ্টিগুলো ওরকম আর কি, সহাস্যে। ঠাকুর হাসছেন। এবার ঠাকুর তো কথাগুলো শ্রীমকে বলছেন, সুতরাং শ্রীম ভাবতে পারেন যে ঠাকুরও শুধু নিরাকারবাদী মেনলি, এই জন্য ঠাকুর বলছেন আমি সাকারবাদীর কাছে সাকার, আবার নিরাকারবাদীর কাছে নিরাকার। বলে দিচ্ছেন আমি সাকারবাদীর কাছে সাকার, দুজনেরই তিনি উপাস্য, আবার নিরাকারবাদীর কাছে নিরাকার। যে নিরাকারকে নিরাকারের দিকে যার ঝোঁক, সে পূর্ণ ব্রহ্ম হিসেবে দেখবে, আর যে সাকার সে অবতার হিসেবে দেখবে। বলছে সাকারবাদীর কাছে সাকার, আবার নিরাকারবাদীর কাছে নিরাকার, এই সেম, একই। মনি সহাস্যে, যার কথা হচ্ছে তিনিও, মানে কৃষ্ণের কথা যার কথা হচ্ছে, তিনিও যেমন অনন্ত, আপনিও তেমনি অনন্ত, আপনার অন্ত পাওয়া যায় না। মনি এই কিছুদিন আস্তে আস্তে উনি কিন্তু অনেক তার ভেতরে ভাবের পরিবর্তন হয়েছে, এবং তিনি অনেক কিছু ধরতে শুরু করেছেন। এবং এই যে কথাটা বললেন, এটা সাংঘাতিক কথা। বলছে কৃষ্ণ যেরকম অনন্ত, আপনিও সেরকম অনন্ত, আপনার অন্ত পাওয়া যায় না। একজন রক্ত মাংসের মানুষ সামনে, তাকে কিন্তু এই কথাটা বলা কিন্তু সহজ নয়। কে বলতে পারে? আগের দিনেই এখানে ঠাকুর তাকে বলছিলেন তুমি অন্তরঙ্গ, আগের দিনেই ঠাকুর বলছিলেন যে তুমি অন্তরঙ্গ। অন্তরঙ্গ মানে ধরে ফেলেছে, অন্তরঙ্গ মানে তারা অবতার পুরুষের কাছে আসে এবং খুব কম সময়েই তারা ধরে ফেলে ব্যাপারটা। সেম জিনিস বলছেন যে কৃষ্ণ যেরকম অনন্ত, আপনিও সেরকম অনন্ত, আপনার অন্ত খুঁজে পাওয়া যায় না। কিন্তু একজন রক্ত মাংসের মানুষকে দেখে, যার শরীর খারাপ হচ্ছে, রোগ হচ্ছে, শোক হচ্ছে, নানা কিছু হচ্ছে, তিনি বলছেন এটা আমার জন্য একটু নিয়ে এসো, হ্যাঁ, এই কথা ওই কথা, ভালো মন্দ নানা রকম কথা হচ্ছে। সেখানে একজনকে অনন্ত বলা কিন্তু সহজ কথা নয়, কিন্তু শ্রীম ধরে ফেলেছেন, শ্রীম বুঝতে পারছেন। শ্রীরামকৃষ্ণ সহস্যে, তুমি বুঝে ফেলেছ। এই ঠাকুর বলছেন তুমি ধরে ফেলেছ, বুঝে ফেলেছ। কি জানো, সব ধর্ম একবার করে নিতে হয়, সব কিছু, অনেক পথ আছে, বলছে সবকিছু একবার করে নিতে হয়, সব পথ দিয়ে চলে আসতে হয়। খেলার ঘুঁটি সব ঘর না পার হলে কি চিকে ওঠে? ওই যে আমরা লুডো টুডু খেলি না, সব ঘর পার করেই তো তারপর ওঠে। সব খেলার ঘুঁটি সব ঘর পার না হলে কি চিকে ওঠে? ঘুঁটি যখন চিকে ওঠে, কেউ তাকে ধরতে পারে না। হচ্ছে না, আপনার অন্ত খুঁজে পাওয়া যায় না। ঠাকুর বললেন আমার ঘুঁটি চিকে উঠে গেছে, বলছে এই জন্যই পাওয়া যায় না, এখন আর কেউ ছুতে পারবে না। মনি আজ্ঞা হা। শ্রীরামকৃষ্ণ, যোগী দুই প্রকার,
ঠাকুর বলছেন যোগী দুরকম হয়, বহুদক আর কুটিচক। সন্ন্যাসী নিয়েও বলে একই, সন্ন্যাসী দু প্রকার, বহুদক আর কুটিচক। যে সাধু অনেক তীর্থ করে বেড়াচ্ছে, যার মনে এখনো শান্তি হয় নাই, তাকে বহুদক বলে। যে অনেক তীর্থ করে বেড়াচ্ছে, এখানে যায় ওখানে যায় সেখানে যায়, যার মনে এখনো শান্তি হয়নি, নানা জায়গায় যেতে ইচ্ছে করে, হচ্ছে তাকে কি বলে? বহুদক। উদক মানে জল, বহুদক মানে বহু জল, মানে বহু তীর্থের জল যে পান করে তার কথা হচ্ছে, তাকে বহুদক বলে। যে যোগী সব ঘুরে মন স্থির করেছে, যার শান্তি হয়ে গেছে, সে এক জায়গায় আসন করে বসে আর নড়ে না। যে সব দেখে দেখে তার মন স্থির হয়ে গেছে, সে এক জায়গায় বসে পড়ে, হচ্ছে আর নড়ে না। সেই এক স্থানে বসেই তার আনন্দ, এক জায়গাতেই তার আনন্দ। তার তীর্থে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না, আর তার এই তীর্থে ওই তীর্থে ঘোরার তার আর কোনো দরকার হয় না। যদি সে তীর্থে যায়, বলছে যদিও সে যায়, সে কেবল উদ্দীপনের জন্য। উদ্দীপনের জন্য কেন? ওই জায়গাটা কোনো পার্টিকুলার ঈশ্বরকে পুজো করা হয়, সেখানে একটা ভাইব্রেশন আছে, সেখানে যুগ যুগ ধরে সেই ঠাকুরকে সবাই ডেকে আসছে, অনেক সাধনার জায়গা, বলছে তার ভেতরের উদ্দীপনের জন্য, ওই বিগ্রহকে দেখার জন্য না। ভগবানকে নিয়ে যখন আমরা তীর্থে যেতাম, প্রায় প্রতিটা জায়গায় ভগবানের কিছু না কিছু একটা হতো, কিছু একটা অনুভব হতো বা কিছু একটা হতো, ভগবান ওটা বলতেন যে আজকে এটা হলো। বৃন্দাবনে গেছিলাম, সেখানে হয়েছিল, ওখানে হয়েছিল, বিরাট ব্যাপার হয়েছিল। বেনারসে হয়েছে, বেনারসে ভগবান অমরতার বর পেয়েছিলেন। এরকম নানা জায়গায় ভগবানের, তারাপীঠে হয়েছিল, সাংঘাতিক ব্যাপার হয়েছিল, আর কালীঘাটে হয়েছিল, দক্ষিণেশ্বরে হয়েছে। প্রত্যেকটা জায়গায় যে আধ্যাত্মিক জায়গাগুলোতে যেতাম, উদ্দীপন হতো। এমনি দর্শন না, দর্শন করে এলাম, হ্যাঁ কি সুন্দর, খুব ভালো, ওরকম না, একদম উদ্দীপন হতো। তো যারা বহুদক, যে মানে যে কুটিচক মানে বসে গেছে, যার ভেতর স্থির হয়ে গেছে, সে যদি কোনো তীর্থে যায়, সেটা কেন যাবে? সেটা উদ্দীপনের জন্য যাবে, দর্শনের জন্য না। দর্শনের আর তার কোনো দরকার নেই, তার দর্শনের আর দরকার নেই, ভেতরে সব পেয়ে গেছে। যদি সে তীর্থে যায়, সে কেবল উদ্দীপনের জন্য। আমায় সব ধর্ম একবার করে নিতে হয়েছিল। তো ঠাকুর নিজের কথা বলছেন যে আমার সব করে নিতে হয়েছিল, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আবার শাক্ত, বৈষ্ণব, বেদান্ত, এসব পদ দিয়েও আসতে হয়েছে। প্রত্যেকটা ধর্মের তিনি সাধনা করেছেন। হিন্দু তো আছেই, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম, সমস্ত পথে তিনি সাধনা করেছেন। আবার হিন্দুদের মধ্যেও তো নানা পথ আছে, বৈষ্ণব, শাক্ত, সবকিছু, বেদান্ত, সব দিক দিয়ে তিনি শৈব, রামলালাকে পুজো মানে কিছুদিন পুজো করেছেন, সব দিক দিয়ে তিনি সাধনা করে দেখেছেন। দেখলাম সেই এক ঈশ্বর, তার কাছেই সকলেই আসছে ভিন্ন ভিন্ন পথ দিয়ে। বলছে আমি দেখলাম সেই একই, তফাৎ কিছু নেই, নানা রাস্তা দিয়ে আসছে, তাই না? একদম ছাদে উঠে দেখলে দেখা যাবে এই দিক দিয়ে একজন আছে, ওই দিক দিয়ে আরেকজন আছে, ওই দিক দিয়ে আরেকজন আছে। যে ছাদে উঠে গেছে সে দেখে এরকম ভিন্ন ভিন্ন পথ দিয়ে। তীর্থে গেলাম, তা এক একবার ভারী কষ্ট হতো। ঠাকুরকে তো তীর্থেও গিয়েছেন, অনেক তীর্থেই গেছেন, তো বলছে এক একবার খুব কষ্ট হতো। কাশীতে সেজবাবুদের সঙ্গে রাজাবাবুদের বৈঠকখানায় গিয়েছিলাম। কাশীতে গেলেন, সেজবাবু মানে মথুর, মথুর বিশ্বাস, তার সাথে গিয়েছিলেন। তো তারা যখন যাবে, সেখানেও তো জমিদার, রাজা, রাজা জমিদারের বাড়িতেই যাবে, সেখানে গেছেন। সেখানে দেখি তারা বিষয়ের কথা করছে, টাকা, জমি, এইসব কথা। ও যে ওখানে গিয়ে দেখে বিষয়ের কথা, রাজা,
জমিদার, তারাও বিষয়ের কথা বলছে, তাদের তো বিষয়ের অভাব নেই, কিন্তু তাও সেই বিষয়েরই কথা। কথা শুনে আমি কাঁদতে লাগলাম, বললাম মা কোথায় আনলি? তো ঠাকুর কাঁদছেন, বলছে এ কোথায় নিয়ে এলি? দক্ষিণেশ্বরে যে আমি বেশ ছিলাম, কেন যে আসতে গেলাম? ঠাকুরের কষ্ট হচ্ছিল যে কেন আসতে গেলাম, বলছে দক্ষিণেশ্বরেই তো ভালো ছিলাম। ওই রাগে দেখলাম সেই পুকুর, সেই দূর্বা, সেই গাছ, সেই তেঁতুল পাতা। বলছে একই তো সব, একই তো ঘাস, একই দূর্বা, সব এক। তবে তীর্থে উদ্দীপন হয় বটে। বলছে এটা ঠিক, তীর্থে উদ্দীপন হয়, কিন্তু যিনি সেই চরম জায়গায় পৌঁছেছেন তার হবে, তার উদ্দীপন হয়। মথুর বাবুর সঙ্গে বৃন্দাবনে গেলাম। মথুর বাবুর বাড়ির মেয়েরাও ছিল, হৃদয়ও ছিল। কালীয় দমন ঘাট দেখা মাত্রই উদ্দীপন হতো, আমি বিহ্বল হয়ে যেতাম। যেখানে কালীয়কে কৃষ্ণ দমন করলেন, কালীয় মাথার উপর নেচেছিলেন, বলছে সেইখানে আমি গিয়ে বিহ্বল হয়ে গেলাম। ঠাকুরের একদম ভীষণ একটা অনুভব হয়েছিল। হৃদয় আমায় যমুনার সেই ঘাটে ছেলেটির মতন নাওয়াতো। তখন হৃদয় তার অনেক সেবা করেছিল, স্নান করিয়ে দিত, সব বাচ্চাদের মতো করে ওরম ভাবে স্নান করাতো। যমুনার তীরে সন্ধ্যার সময় বেড়াতে যেতাম। যমুনার চড়া দিয়ে সেই সময় গোষ্ঠ হতে গরু সব ফিরে আসতো, সব গরুগুলো ফিরছে। দেখবা মাত্র আমার কৃষ্ণের উদ্দীপন হলো। উন্মত্তের ন্যায় আমি দৌড়াতে লাগলাম, কৃষ্ণ কই এই বলতে লাগলাম। বলছে দেখা মাত্রই আমার উদ্দীপন হলো। পালকি করে শ্যামকুণ্ড রাধাকুণ্ডের পথে যাচ্ছি, গোবর্ধন দেখতে নামলাম। গোবর্ধন গিরি দেখতে নেমেছেন। গোবর্ধন দেখবা মাত্র একেবারে বিহ্বল, দৌড়ে গিয়ে গোবর্ধনের উপরে দাঁড়িয়ে পড়লুম, আর বাহ্যশূন্য হয়ে গেলাম। গিয়েই সমাধি হয়ে গেছে ওখানে, একদম গোবর্ধনের মাথায় উঠে গেছে দৌড়ে গিয়ে। তখন ব্রজবাসীরা গিয়ে আমায় নামিয়ে আনে। শ্যামকুণ্ড রাধাকুণ্ড পথে সেই মাঠ আর গাছপালা, হরিণ, এইসব দেখে বিহ্বল হয়ে গেলাম। এখন তো অনেক ইয়ে হয়ে গেছে, তখন তো আরো একদম সেই পুরোনো দিনের মতোই ছিল। চোখের জলে কাপড় ভিজে যেতে লাগলো, এমন হলো ঠাকুরের। মনে হতে লাগলো কৃষ্ণ রে, সবই রয়েছে, কেবল তোকে দেখতে পাচ্ছি না। বলছে সব আছে, কেবল তোকে দেখতে পাচ্ছি না। পালকির ভিতরে বসে কিন্তু একবার একটি কথা কইবার শক্তি নাই, চুপ করে বসে। হৃদয় পালকির পিছনে আসছিল, বেয়ারাদের বলে দিছিল খুব হুঁশিয়ার। বলছে ভেতরে যিনি আছেন উনি কিন্তু মানে একদম ইয়ে হয়ে গেছেন, ওনার অন্যরকম ভাব, সেই জন্য তোমরা সাবধানে তাকে নিয়ে যেও। গঙ্গামাই বড় যত্ন করত, ওখানে গঙ্গামাইয়ের কাছে থাকতেন ঠাকুর। বলছে সে খুব যত্ন করত। নিধুবনের কাছে কুটিরে একলা থাকতো। আমার অবস্থার ভাব দেখে বলতো ইনি সাক্ষাৎ রাধা, দেহ ধারণ করে এসেছে। বলছে সাক্ষাৎ রাধা, কেন তার কৃষ্ণের বিরহ হচ্ছে, বলছে দেহ ধারণ করে এসেছেন। আমায় দুলালি বলে ডাকতো, রাধাকে দুলালি বলে, বলছে আমায় দুলালি বলে ডাকতো। তাকে পেলে আমার খাওয়া দাওয়া, বাসায় ফিরে যাওয়া সব ভুল হয়ে যেত। ঠাকুরের সব ওখানে গন্ডগোল হয়ে যেত। হৃদয় এক একদিন বাসা থেকে খাবার এনে খাইয়ে যেত। সেও আবার খাবার জিনিস, সেও খাবার জিনিস তৈরি করে খাওয়াতো। ওই গঙ্গামাও তাকে খাওয়াতো, নানা খাবার জিনিস টিনিস রান্না করে তাকে খাওয়াতো। গঙ্গামাইয়ের ভাব হতো, তিনিও বিরাট সাধিকা ছিলেন, তারও ভাব হতো। ভাব দেখবার জন্য লোকের মেলা হতো, মানে হাজার হাজার লোক চলে আসতো তার ভাব হলে। ভাবেতে একদিন হৃদের কাঁধে চড়েছিল, সেও ওরকম আর কি, তারও ভাব হতো, একদিন হৃদের কাঁধে চড়ে গেছিল। গঙ্গামাইয়ের কাছ থেকে দেশে চলে আসবার আমার ইচ্ছে ছিল না। তো বৃন্দাবনে যাওয়ার পর ঠাকুরের আর ফেরার ইচ্ছে ছিল না। সব ঠিকঠাক, আমি সিদ্ধ চালের ভাত খাবো, গঙ্গাময়ের বিছানা ঘরের একদিকে হবে, আমার বিছানা ওদিকে হবে। মানে সব ঠিকঠাক হয়ে গেছে যে ওখানেই থাকবেন, গঙ্গামাইয়ের কাছে থাকবেন, সব ঠিকঠাক।
হৃদে তখন বললে, তোমার এত পেটের অসুখ কে দেখবে? বলছে, তোমার পেটের সমস্যা আছে, তোমাকে এখানে কে দেখবে তুমি এইভাবে থাকলে? গঙ্গাময়ী বললে, কেন, আমি দেখবো, আমি সেবা করব। হৃদে এক হাত ধরে টানে আর গঙ্গামাই আরেক হাত ধরে টানে, দুজন দুদিকে টানছে। কি সমস্যা? এমন সময় মাকে মনে পড়লো, ঠাকুরের ওই সময় মায়ের কথা মনে পড়লো। মা সেই একলা দক্ষিণেশ্বর কালীবাড়িতে নহবতে, আর থাকা হলো না। এবার মায়ের কথা যেই মনে পড়লো, মা তো ঠাকুরকে ধরেই থাকতেন, ঠাকুরের মা আর কি, মানে সারদা মা না, ঠাকুরের মা। মা সেই একলা দক্ষিণেশ্বরে কালীবাড়ির নহবতে আর থাকা হলো না। তখন বললো, না, আমায় যেতে হবে। যে মায়ের কথা মনে হলো, না, আমাকে যেতে হবে। বৃন্দাবনের বেশ ভাবতি, বলছে ওখানে ভাবটা ঠাকুরের ভাল লেগেছিল, সুন্দর লেগেছিল। নতুন যাত্রী গেলে ব্রজ বালকরা বলতে থাকে, হরি বলো গাঁঠরি খোলো। বলছে হরি বলো আর খোলো আর কি, পয়সা পয়সা ছাড়ো। বেলা 11টার পর শ্রীরামকৃষ্ণ মা কালীর প্রসাদ গ্রহণ করিলেন। মধ্যাহ্নে একটু বিশ্রাম করিয়া বৈকালে আবার ভক্তদের সঙ্গে কথাবার্তায় কাটাইতেছেন। কেবল মধ্যে মধ্যে এক একবার প্রণব ধ্বনি বা হা চৈতন্য এই নাম উচ্চারণ করিতেছেন। কখনো ওম বলছেন, কখনো হা চৈতন্য এরকম বলছেন। ঠাকুর বাড়িতে সন্ধ্যার আরতি হইল। আজ বিজয়া। শ্রীরামকৃষ্ণ কালীঘরে আসিয়াছেন। মাকে প্রণামের পর ভক্তেরা তাহার পদধূলি গ্রহণ করিলেন। বিজয়াতে যেরকম প্রণাম করা হয় সেরকম সবাই ঠাকুরকে প্রণাম করছেন। রামলাল মা কালীর আরতি করিয়াছেন। ঠাকুর রামলালকে সম্বোধন করিয়া বলিতেছেন, ও রাম নেলো কই রে? মা কালীর কাছে সিদ্ধি নিবেদন করা হইয়াছে। ঠাকুর সেই প্রসাদ স্পর্শ করিবেন, সেই জন্য রামলালকে ডাকিতেছেন। আর ভক্তদের সকলকে একটু একটু দিতে বলিতেছে। এইভাবে দিনটা শেষ হলো।